বিহারে ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে গোলমাল চলছে টানা। এবার সেই বিতর্ক আরো বাড়ালো। অনেকদিনই আমরা জানি যে অনেকেই এমন মনে করছেন যে গণতন্ত্র এবার বিপন্ন। কি হয়েছে ঠিক? বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় অনিয়মের কথা বলায় প্রবীণ সাংবাদিক অজিত অঞ্জুমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, তিনি সরকারি কাজে বাধা দিয়েছেন ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছেন। তবে অজিতের দাবি, তিনি একজন সচেতন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের গাফিলতি প্রকাশ্যে এনেছেন। এই ঘটনাকে ঘিরে দেশ জুড়ে সাংবাদিক মহল ও বিরোধী রাজনীতিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। উঠছে প্রশ্ন, সরকার কি সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে? বিহারের বেগুসরাই জেলার বালিয়ায় ভোটার তালিকা সংশোধনের সময় সাংবাদিক অজিত অঞ্জুমের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ, তিনি বুথ লেভেল অফিসারের কাজে বাধা দিয়েছেন এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছেন। 12ই জুলাই ভোটার তালিকা যাচাই চলার সময় অজিত অঞ্জুম ও তার দল গিয়ে এক বিএলওকে কিছু প্রশ্ন করেন। অভিযোগ, তিনি বিশেষভাবে মুসলিম ভোটারদের বিষয়ে জানতে চেয়েছিলেন। 1 ঘন্টা কাজ বন্ধ রাখতে হয় বলে দাবি করা হয়েছে। এরপর অজিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও গণপ্রতিনিধিত্ব আইনে মামলা দায়ের হয়। অজিত অঞ্জুম জানিয়েছেন, তিনি শুধুই নির্বাচন কমিশনের গাফিলতির বিষয় তুলে ধরেছিলেন। তার দাবি, এক মুসলিম কর্মীকে হাতিয়ার করে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি বলেন, আমি সত্য বলেছি বলেই ভয় দেখানো হচ্ছে। এই ঘটনার পর সাংবাদিক মহল, মানবাধিকার সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিবাদে সরব হয়েছে। ডিজি পাব নামে একটি ডিজিটাল মিডিয়া সংগঠন বলেছে, এটা কেবল একজন সাংবাদিকের উপর নয়, গোটা স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত। বিরোধীরা বলছে, সরকার সাংবাদিকদের শত্রু মনে করছে, ভোটার তালিকার ভুল আড়াল করতে সাংবাদিকদের দমন করছে। প্রশ্ন উঠছে, সরকার কি সত্যের এতটাই ভয় পাচ্ছে যে এক সাংবাদিকের ভিডিওতেই কেঁপে উঠছে? সত্য বললে যদি মামলা হয়, তবে গণতন্ত্র কোথায়? কলকাতা টিভি।